স্পেনের বিপক্ষে রূপকথার গল্প লিখেছে ফুটবল বিশ্বে অচেনা দেশ কেপ ভার্দে। আর সেই রূপকথার গল্পের নায়ক আর কেউ নন, 40 বছর বয়সী ভোজিনিয়া। অথচ অর্থের অভাবে এই বিশ্বকাপ নায়কের মা সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পারেননি। যুক্তরাষ্ট্রের ভিসার খরচ বহন করার সামর্থ্য তার ছিল না। স্পেনের সাথে ঐতিহাসিক 0-0 ড্রয়ের ম্যাচে 7টি অসাধারণ সেভ করে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন ভোজিনিয়া। আর এতেই গত সোমবার রাত পর্যন্ত পুরো অচেনা মানুষটি এক রাতেই জায়গা করে নিয়েছেন সারা বিশ্বের ফুটবল প্রেমীদের মনে। শেষ বাঁশি বাজার পর আবেগে ভেঙে পড়েন ভোজিনিয়া। ম্যাচটিকে তার সারা জীবনের পরিশ্রমের ফল হিসেবে বর্ণনা করেন। বলেন, এই বিশেষ মুহূর্তটি তিনি তার প্রয়াত দাদা দাদি এবং মায়ের সঙ্গে ভাগ করে নিতে চেয়েছিলেন। জানুয়ারিতে যুক্তরাষ্ট্র সরকার কেপ ভার্দোকে এমন দেশগুলোর তালিকায় অন্তর্ভুক্ত করে যাদের নাগরিকদের ভিসা ফি ছাড়াও যুক্তরাষ্ট্রে ভ্রমণের আগে সর্বোচ্চ $15,000 পর্যন্ত ফেরতযোগ্য জামানত জমা দিতে হয়। এর ফলে ভোজিনিয়ার মা সময় মতো ভিসার আবেদন সম্পন্ন করতে পারেননি। ভোজিনিয়া গত 13 বছর ধরে কেপ ভার্দে জাতীয় দলের গোলরক্ষক। আবেগঘন কণ্ঠে তিনি বলেন, আমি কেঁদেছি কারণ আমি আমার দাদা দাদির কাছে বড় হয়েছি, আর দুর্ভাগ্যবশত তারা আজ এখানে নেই। কয়েক বছর আগে তারা মারা গেছেন। তিনি আরো বলেন, আমি আরো কেঁদেছি কারণ আমার মা এখানে আসতে পারেননি। ভিসার জন্য যে অর্থ পরিশোধ করতে হতো সেটি জোগাড় করতে পারেননি এবং সময় মতো প্রক্রিয়াটিও সম্পন্ন করা যায়নি। আমি খুব চাইতাম তিনি এখানে থাকুন, তবে আমি একই সঙ্গে খুব আনন্দিত। ভোজিনিয়ার গল্প শুধু ফুটবলের নয়, এটি দারিদ্র্য, ত্যাগ, পরিবার এবং অদম্য অধ্যবসায়ের গল্প। যে মানুষটি একসময় অর্থের অভাবে নিজের মাকে বিশ্বকাপের সবচেয়ে বড় মুহূর্তে পাশে আনতে পারেননি, সেই মানুষটি আজ কোটি মানুষের অনুপ্রেরণা। ভোজিনিয়ার আসল নাম জোসিমার জোসে অ্যাভোরা দিয়াস। ইউরোপের শক্তিশালী দল স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ অভিষেক ম্যাচে গোল পোস্টের নিচে অসাধারণ ও বীরত্বপূর্ণ পারফরমেন্স দেখিয়ে তিনি বিশ্বজুড়ে আলোচনায় উঠে আসেন। তার দুর্দান্ত সেভগুলোর কারণে কেপ ভার্দে ঐতিহাসিক 0-0 গোলের ড্র আদায় করতে সক্ষম হয়। নামের উৎস ভোজিনিয়া শব্দটির অর্থ পর্তুগিজ ভাষায় লিটল গ্র্যান্ড মা। শৈশবে পুরোপুরি দাদা দাদির কাছে বড় হওয়ার কারণে তিনি এই ডাকনাম পান। কেপ ভার্দের সাও ভিসেন্তে দ্বীপে বেড়ে ওঠা ভোজিনিয়া কখনোই বাবা মায়ের সঙ্গে স্থায়ীভাবে বসবাস করেননি। তার বাবা ছিলেন সেনাবাহিনীর সদস্য এবং মা পরিবার চালানোর জন্য প্রতিদিন বাইরে কাজ করতেন। তিনি বড় হয়েছেন এলাকার বয়সে বড় ছেলেদের সঙ্গে খেলাধুলা ও সময় কাটিয়ে। ছোটবেলা থেকেই তার মধ্যে ছিল প্রবল প্রতিযোগিতামূলক মনোভাব এবং কিছুটা বিদ্রোহী স্বভাব। তার ছোট ভাই দেলমিরো পরবর্তীতে কেপ ভার্দের একজন পেশাদার ফুটবলার হন। ভোজিনিয়া 25 বছর বয়সের আগে পেশাদার ফুটবলার হতে পারেননি। শৈশবে তার কাছে ভালো বুট বা ঘাসের মাঠ ছিল না। তিনি পুরনো মোজা গটিয়ে সেটিকে বলের মতো ব্যবহার করে ফুটবল খেলতেন। পেশাদার ক্যারিয়ারের শুরুতে তিনি নিজের আসল নাম জোসিমার ব্যবহার করতেন। এটি ছিল 1986 বিশ্বকাপে খেলা ব্রাজিলিয়ান ডিফেন্ডার জোসিমারের প্রতি শ্রদ্ধা জানানো। তবে অ্যাঙ্গোলার ক্লাব প্রোগ্রেসোতে যোগ দেওয়ার পর একই নামের আরেক খেলোয়াড় থাকায় বিভ্রান্তি এড়াতে তিনি স্থায়ীভাবে নিজের শৈশবের ডাকনাম ভোজিনিয়া গ্রহণ করেন। স্পেনের বিপক্ষে বিশ্বকাপ অভিষেকের আগে ভোজিনিয়া ছিলেন তুলনামূলকভাবে অখ্যাত এক অভিজ্ঞ ফুটবলার। ম্যাচ শুরুর সময় তার ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যা ছিল প্রায় 50,000, কিন্তু স্পেনের বিপক্ষে 7টি দুর্দান্ত সেভ করে দলকে গোলশূন্য ড্র এনে দেওয়ার পর ব্রাজিলের একটি সরাসরি সম্প্রচারকারী চ্যানেলে তাকে নিয়ে ব্যাপক প্রচারণা শুরু হয়। এর ফলে মাত্র একদিনের মধ্যেই তার ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যা এই মুহূর্তে 5 মিলিয়নের বেশি হয়ে যায়, আর তিনি পরিণত হন বিশ্ব ফুটবলের নতুন অনুপ্রেরণার প্রতীকে।